যে ইসলামের সামগ্রিক বিজয়ের জন্য 1 নম্বর শর্ত হচ্ছে সত্যবাদী ন্যায়পরায়ণ মুসলিম হওয়া। যে মুসলিম সত্যবাদী ন্যায়পরায়ণ হবে ওই মুসলমানের হাত দিয়ে রাষ্ট্র ক্ষমতা ইসলাম প্রতিষ্ঠিত হবে। 2, নিজের দিনের উপর কনফিডেন্স থাকা। এটা বলে আমার বক্তব্যের শেষের দিকে চলে যাব। আমরা যেহেতু 190 বছর ব্রিটিশদের গোলাম ছিলাম, এই জন্য আমাদের রক্তের মধ্যে গোলামি ঢুকে গেছে, আমাদের রক্তের মধ্যে মিথ্যা ঢুকে গেছে, আমাদের জেনেটিক্যালি আমাদের রক্তর মধ্যে মিথ্যা এবং ধোঁকা এবং দুর্নীতি প্রবেশ করে গেছে 190 বছরের গোলামির কারণে। আর এই জন্য আমরা এখনো হীনম্মন্যতায় ভুগি, নিজের দিনের বিষয়ে হীনম্মন্য, নিজের দিনের বিষয়ে কট্টর না। আপনাকে যদি উদাহরণ দিয়ে বলি তাহলে আপনি বুঝতে পারবেন। লন্ডনের যে কোনো ইহুদি পাড়ায় গিয়ে যদি দেখবেন 100 জনে 99 জন ইহুদির দাড়ি আছে, লম্বা দাড়ি। মানে 100 জনে 99 জন ইহুদি লম্বা দাড়ি রেখেছে, মানে ইহুদি দাড়ি রাখতে পরোয়া করে না যে দুনিয়ার মানুষ কি বলবে। মেন্টালি হেজিটেট ফিল করে না, দ্বিধায় ভোগে না। কিন্তু মুসলমান যদি দাড়ি রাখে আর পাড়া প্রতিবেশী কি বলবে, গ্রাম কি বলবে, সরকার কি বলবে, রাষ্ট্রে চাকরি করতে যাক চাকরি হবে না, পুলিশের চাকরি হবে না, আর্মির চাকরি হবে না, রাষ্ট্রীয় কাঠামোগত ইসলাম বিদ্বেষ, নিজের দিনের প্রতি কি পরিমাণ হীনম্মন্যতা এবং দুর্বলতা ইসলাম মুসলমানেরা ভোগে তা আপনি 2টা জাতিকে না দেখলে বুঝতে পারবেন না। একটা জাতির নাম ইহুদি আর একটা জাতির নাম হিন্দু। এই 2টা জাতিকে যদি না দেখেন তাহলে আপনি নিজেকে বুঝতে পারবেন না যে আপনি কতটা হীনম্মন্য অবস্থায় বসবাস করেন। আরও উদাহরণ দিই, বাশার আল আসাদ যখন সিরিয়া থেকে পলায়ন করেছে, বাশার আল আসাদের পলায়নের পর ইসরায়েল 500-র অধিক জায়গায় সিরিয়াতে বোমা হামলা চালিয়েছে, পৃথিবীর কাউকে জিজ্ঞেস করেনি। তো যে 500-র অধিক জায়গায় বোমা হামলা করতে পৃথিবীর কাউকে জিজ্ঞেস করে না, ও আবার দাড়ি রাখতে কাউকে জিজ্ঞেস করবে নাকি যে আমি দাড়ি রাখলে জঙ্গি হব কিনা? বেপরোয়া, নিজের দিনের উপর ভ্রান্ত হলো, দিনের উপর কট্টর, পৃথিবীর মানুষকে পরোয়া করে না। এই যে ইদানিং বাংলাদেশে বিএসএফ এবং বিজিবির সীমান্তবর্তী কিছু উত্তেজনা নিয়ে আমাদের জেনজি, আমাদের যুবকেরা ফেসবুকে ট্রল করতেছে, মানে ভারতের মানুষদেরকে নিয়ে ট্রল করতেছে। তা আমি মনে মনে বলি যে আসলে ভীরু, আসলে সাহসী, আসলে কাপুরুষ কে, মানদণ্ড কি? আমার দৃষ্টিতে আমি আপনাকে মানদণ্ড শোনাই। 1947-এ ভারত প্রতিষ্ঠিত হয়েছিল সেকুলারিজমের উপর, ধর্মনিরপেক্ষ মতবাদের উপর। জওহরলাল নেহেরু, গান্ধী, মাওলানা আবুল কালাম আজাদ তারা সেকুলারিজমের উপর ভারত প্রতিষ্ঠা করেছে। আর 1947-এ পাকিস্তান আর বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল ইসলামের নামে, মুসলমানের নামে। আজ 70 বছর পর বাংলাদেশ পাকিস্তান কত বড় সেকুলার দেশ সেটা প্রমাণ করার জন্য পাল্লা দিচ্ছে পৃথিবীতে যে আমরা কত বড় সেকুলার। প্রতিষ্ঠা হয়েছিল ইসলামের উপর, মুসলমানের উপর, কিন্তু নিজের দিনের উপর বিশ্বাস এত দুর্বল, কনফিডেন্স এত দুর্বল যে পৃথিবীতে পাল্লা দিচ্ছে এটা দেখাতে, দেখো আমি কত বড় সেকুলার। আর ভারত প্রতিষ্ঠিত হয়েছিল সেকুলারের উপর, কিন্তু ভারতের হিন্দুদের নিজের দিনের উপর বিশ্বাস এত কট্টর, নিজের দিন ভুল হওয়ার পরও বিশ্বাস এত শক্ত, পৃথিবীর মানুষের বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি এতটা বেপরোয়া যে আজ 70 বছর পর হিন্দুত্ববাদকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে ছেড়েছে। তো তোমরা মুসলমানেরা যারা ফেসবুকে ইউটিউবে ভারতের ওদের নিয়ে ট্রল করতেছো, তোমাদের যদি বুকে দম থাকে তো রাষ্ট্র ক্ষমতায় ইসলাম প্রতিষ্ঠা করো। তোমরা কত বড় সাহসী, সাহসী তো ওরা পৃথিবীকে পরোয়া করেনি। সেকুলারিজমের উপর প্রতিষ্ঠা হওয়ার পর সেকুলারিজমকে ডাস্টবিনে নিক্ষেপ করে দিয়েছে, নিক্ষেপ করে দিয়ে রাষ্ট্র ক্ষমতা হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠা করেছে। তুমি কেন মিউ মিউ করে বলো যে আমি সেকুলার? তোমার বুকে যদি দম থাকে তুমি বলো 47-এ প্রতিষ্ঠা হয়েছিল ইসলামের উপর, রাষ্ট্র ক্ষমতা ইসলাম প্রতিষ্ঠিত হবে। তাহলে মানবো তুমি সাহসী, তাহলে মানবো যে হ্যাঁ তুমি স্বাধীন। কিন্তু না, আমাদের মুসলমানদের নিজের দিনের উপর কনফিডেন্স নাই, ভয় পায়। ইসলামের কথা বলতে ডানে একবার তাকাবে, বামে একবার তাকাবে, না জানি কে জঙ্গি বলে কে সন্ত্রাসী বলে। সম্মানিত উপস্থিতি, এটা হলো গোলামির মানসিকতা, কলোনিয়াল মাইন্ড সেটআপ। এই গোলামির মানসিকতা থেকে বের হতে চাইলে ইহুদিদের দেখে শিখতে হবে, হিন্দুদের দেখে শিখতে হবে যারা ভ্রান্তির উপর থাকার পরও কতটা কট্টর। আমি মুসলমান, সত্যের উপর থাকার পরও কেন কম্প্রোমাইজ করব, কেন শক্ত হব না। আর সত্যবাদী হতে হবে, ন্যায়পরায়ণ হতে হবে। সত্যবাদী ন্যায়পরায়ণ হওয়া ছাড়া আপনি রাষ্ট্রে দিন প্রতিষ্ঠা করতে পারবেন না। বক্তব্যের শেষের দিকে চলে এসেছি।
আজকে এই মাঠে প্রথম সমাবেশ, যা মূলত আরজুল আমান ঈদগাহ মাঠে আয়োজিত হতো। আপনারা জানেন যে কেন এখানে সমাবেশ আয়োজিত হয়েছে। ময়মনসিংহের মাটিতে আল জামিয়া সালাফিয়ার একটি শাখা প্রতিষ্ঠিত হবে, এই দাবি, এই চাওয়া, এই আগ্রহ নিয়ে এখানে জমি সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়। আজকে যেই জমিগুলোর উপর আপনারা বসে আছেন, এই জমিগুলো আপনাদের দানের টাকায়, আপনাদের দেওয়া অনুদান, আপনাদের দেওয়া সাদাকায়ে জারিয়ার টাকায় ক্রয় করা। বলেন আলহামদুলিল্লাহ। এটা গর্বের বিষয় এবং এটিও আমাদের দোয়া করতে হবে যে আমাদের এই চেষ্টায় পরিশ্রম যেন অতি দ্রুত সফলতার মুখ দেখে এখানে যেন আমরা জামিয়া সালাফিয়ার বাস্তবায়ন অতি দ্রুত সময়ের মধ্যে করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল জামিয়া সালাফিয়া এদেশের এক ব্যতিক্রম ধর্মী শিক্ষা প্রতিষ্ঠান। বেশি কিছু না, দু একটি কথা যদি বলি জামিয়া সালাফিয়া সম্পর্কে, তাহলে গত এক বছরে বাংলাদেশের ইতিহাসে রেকর্ড যে গত এক বছরে সৌদি আরবের মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের 10-এর অধিক শিক্ষক, শুধু এক বছরে 10-এর অধিক শিক্ষক জামিয়া সালাফিয়াতে এসেছে, দার্স দিয়েছে। কেউ 4 মাস, কেউ 1 মাস দার্স দিয়েছে। এখনও আল জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষক দার্স দিচ্ছেন এখনো। এটা বাংলাদেশের ইতিহাসে রেকর্ড। শুধু তাই নয়, একটা প্রতিষ্ঠান যেখানে থাকা এবং খাওয়ার খরচ 3 থেকে 3,500 টাকা, বোর্ডিংয়ে থাকবে, খাবে 3 থেকে 3,500 টাকা, ওই প্রতিষ্ঠানের এমন 5 থেকে 7 জন শিক্ষক আছে যাদেরকে বিদেশ থেকে আনা হয়েছে, তাদের বেতন 80,000 টাকারও বেশি, যারা স্থায়ীভাবে প্রতিষ্ঠানে থাকে। এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম যে কওমি মাদ্রাসা যেখানে এত অল্প খরচে পড়াশোনা হবে, অথচ তার শিক্ষকের বেতন 80,000 টাকা, আবার শিক্ষক বিদেশি, 1 জন 2 জন নয়, 5 থেকে 7 জন। এবং আগামী 13-14 ফেব্রুয়ারি যে কনফারেন্স আছে রূপগঞ্জ নারায়ণগঞ্জে, সেই কনফারেন্সে 3টে দেশ থেকে মেহমান উপস্থিত হবে। সৌদি আরব থেকে উপস্থিত হবে, পাকিস্তান থেকে উপস্থিত হবে, ভারত থেকে উপস্থিত হবে। এটাও আমি মনে করি যে বিশ্ব সালাফি কনফারেন্স যদি আমরা বলি ভুল হবে না। যে বাংলাদেশের ইতিহাসের, বাংলাদেশ সৃষ্টি হওয়ার 71-এর পর যে এতগুলো দেশ থেকে মেহমান একত্রিত অবস্থায় এক জায়গায় উপস্থিত হয়ে বক্তব্য দিবে, তাও আবার সালাফি এবং আহলে হাদিসদের কনফারেন্সে, এটি ব্যতিক্রম। উক্ত 13-14 ফেব্রুয়ারির অনুষ্ঠানে আপনাদের দাওয়াত থাকলো।